অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে। তরল দাহ্য পদার্থ বোঝাই কন্টেইনারে অগ্নিকাণ্ডের মাধ্যমে দেখানো হয় ভয়াবহ বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি এবং ঝুঁকি ব্যবস্থাপনার কলাকৌশল। মহড়ায় অংশ নেয় বন্দর এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দরের নিরাপত্তার অংশ হিসেবে এই মহড়া জানাচ্ছে কর্তৃপক্ষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। হঠাৎ করেই চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আগুন, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বন্দরের নিজস্ব অগ্নি নির্বাপন কর্মীদের বাঁচাও বাঁচাও চিৎকারে তৈরি হয় ভীতিকর পরিবেশ। তবে বাস্তব নয়, এটি মহড়ার চিত্র, যেখানে দেখানো হয় কাঠজাতীয় পদার্থ রাখা একটি জায়গা থেকে আগুনের সূত্রপাত, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। কন্টেইনারে তরল দাহ্য পদার্থ থাকায় পানি ব্যবহার না করে ফোম টাইপ এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর কৌশল দেখানো হয় এ মহড়ায়। বন্দর নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অগ্নি নির্বাপন মহড়ায় অগ্নিকাণ্ড ঘটলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা পরীক্ষা করা হয়। আমাদের পাশাপাশি এখানে যে কোনো ধরনের অগ্নি নির্বাপনে আমাদের সহায়তা করার জন্য ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের বন্দর স্টেশন সর্বদা প্রস্তুত থাকে। ওনাদের সাথে আমরা সর্বদা যোগাযোগে থাকি। মহড়ায় দুই ধরনের ফায়ার ফাইটিং মেথড ব্যবহার করা হয়। আগুনের ধরন ও দাহ্য পদার্থ অনুযায়ী কিভাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় সেটি দেখানো হয় মহড়ায়। বন্দরের ভেতরে সৃষ্ট যে কোনো অগ্নিকাণ্ড মোকাবেলায় কর্মীদের দক্ষতাও দেখা হয়। আমরা সবসময় প্রস্তুত থাকি বন্দরের জন্য কোনো ধরনের অগ্নি নির্বাপন বা কেমিক্যাল জাতীয় ওই ধরনের জন্য কোনো দুর্ঘটনা না ঘটে। আপৎকালীন সময়ে কৌশলগত অবস্থান, দ্রুত সমন্বয় এবং ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয় এ মহড়ায়। বন্দরে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ বলে জানান কর্মকর্তারা। বর্তমানে আমাদের কঠিন কিছু পদক্ষেপ, বন্দরে ধূমপান, তারপরে তৈলাক্ত বা দাহ্য জাতীয় পদার্থ এগুলা ভিতরে আমরা নিষেধাজ্ঞা জারি করেছি। এরই ফলশ্রুতিতে আমরা কিন্তু আমাদের অগ্নি নির্বাপন ব্যবস্থাপনায় আমরা একটা দূরদর্শী এবং একটি যুগান্তকারী পদক্ষেপ আমরা নিতে পেরেছি। মহড়ায় বন্দরের নিজস্ব ফায়ার ইউনিট এবং বন্দর স্টেশনের অর্ধশতাধিক ফায়ার সার্ভিস কর্মীরা অংশ নেন। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।